আমি যে তোমার এত কইরা কইলাম, এত কইরা ইশারা দিলাম যে কথা বইলো না, তুমি কথা বলতে গেলা কেন? যদি আমি ধরা খাইয়া যাইতাম। আরে আমি কি জানতাম না কি যে তোমার স্বামী অন্ধ? আমি তো মনে করছিলাম শেষ আজকে, পুরা ধরা খেয়ে গেছি। আল্লাহ বাঁচাইছে, এবার ধরা খাইনি। যদি ধরা খাইয়া যাইতাম তাহলে তো অনেক কেলেঙ্কারি হয়ে যেত। শোনো, তোমার একটা কথা বলি, এই অন্ধ বেটার লোকে থাকতে আমার না একটু ভালো লাগতেছে না। ওরে দেখলেই আমার রাগ লাগতেছে। একটা কাজ করো, চলো তুমি আমি পালাইয়া যাই। এই তুমি এটা কি করতেছো? পালায় যাও মানে? পালানোর তো এখন দরকারই নাই, রাস্তা তো ক্লিয়ার হয়ে গেছে। তুমি চাইলে তো এমনি এখন চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই তো। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তুমি যদি আইসাও পড়ো, তোমার আমি খাওয়াবো কি? তুমি তো জানো যে আমি বেকার, কিছুই করি না। আচ্ছা, তুমি না আমারে কইছিলা যখন আইবা তোমার জামার থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে আইবা। আসলে টাকা পয়সা লয়ে এলে ভালো হয়, বুঝে তো বেকার মানুষ আমগো দুজনেরই তো ভালো হয়, আরামসে আমরা সংসার করলাম। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি যে তোমার কাছে আমো, আমি কি খালি হাতে আমো? আমি কি এত বোকা? আমি টাকা পয়সা সব জোগাড় রাখছি। এই তুমি তোমার জামারে রাজি করেছো কেমনে? মানে কি কি বুদ্ধি করছো একটু কত আমারে। আমার জামাইরে কইছি আমার ভাইয়ের লগে আমি একটা ব্যবসা করব। আচ্ছা, তোমার জামাই কি তোমার কথায় রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে আমি আবার হেরে কোনো কথা কইলে হে আবার পালাইয়া দেয় না, রাজি হইব, টাকা দিয়ে দিব। আল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই। শোনো, কোন রকম তোমার জামাইরে বুঝায় টুজায় রাজিটা করো। আমাকে দুইজনের জন্যই তো ভালো, বুঝো না? সংসারটা তো আমরা করবো। আর তোমার চাহিদা মতো যা যা লাগে আমি তোমারে যেভাবে রাখতে চাই, আমি ঠিক এইভাবে তোমার রাখতে পারবো। টাকা পয়সা ছাড়া তো কোনো গতি নেই, বুঝো না? আমি তো বেকার ছেলে, তোমার ছাড়াও থাকতে পারবো না, আবার টাকা পয়সাটাও লাগবো। সব মিলে একটা টেনশনের মধ্যে আছি। যেমনি পারো চলে বলে কৌশলে জামাইরে রাজি করো। তুমি টেনশন করো কেন? আমি আছি না, আমি থাকতে তোমার তো টেনশন কিসের? তাছাড়া আমি তো সব যোগজাগ করছি, আমি টাকা পয়সা নিয়েই তোমার কাছে আম। তুমি তো আমার সব, তোমার ছাড়া কেন দুই চোখে কিছু দেখি? হ্যাঁ, খালি কোন রকম জামাইটা সরাইতে পারলে হয়েছে। তুমি কবে আমার কাছে আইবে, আমি সেই চিন্তায় বাঁচতেছি। বুঝছি,